গাইস, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এই চিপচিপে গরমে এখন বাড়িতে বিয়ে লেগেছে। বিয়ে মানে তো খুব আনন্দের একটা রিচুয়ালস, মানে আনন্দের একটা অনুষ্ঠান যেখানে অনেক আনন্দ, এক্সাইটমেন্ট, কেনাকাটা সব কিছুই থাকে। তো যেহেতু বোনের বিয়ে, একটু সাজগোজ, একটু কেনাকাটা তো হবেই। আমি বোনের বিয়েতে কি পরবো, আর পার্লারে যাওয়া, বোনকে আইবুড়ো ভাত খাওয়ানো, ইনফ্যাক্ট বোনকে কি দিচ্ছি সেটা পুরোটা এই ব্লগের মধ্যে থাকবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমাকে নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। বিয়ে মানেই কি পরবো সেটার আগে কেনাকাটা, তাই মিন্ত্রা থেকে কিছু অর্ডার করেছিলাম। এসছে চলো ফটাফট রান্না করে নিই, তারপর দেখাচ্ছি। আইবুড়ো ভাত সবার কাছে যেরকম স্পেশাল, সেরকম কিন্তু খুব ইমোশনাল। কথায় কথায় না আইবুড়ো ভাত ভাবলেই চোখ থেকে জল চলে আসে। আপাতত আমার তো তাই আসতো। আই হোপ কি সব মেয়ের সেরকমই হয়। তো রান্নার কাজটা চটজলদি গুছিয়ে নিয়েছি কেন বলো তো, এই যে সময় আর একটুও নেই হাতে, আর 2 দিন মাত্র সময় আছে। তো এরই মধ্যে আমাকে পার্লারে যেতে হবে। আর দেখো রান্না কমপ্লিট করে উঠতে না উঠতে আবার একটা পার্সেল এসছে। আজকে না মিনিমাম 4-5টা পার্সেল এসছে। তোমাদের দাদাভাইয়ের পার্সেল আর আমার 2টো পার্সেল। তো পার্সেলে কি কি আছে সবটাই ডিটেলসে শেয়ার করব। যে কটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সব কটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে বাই করতে পারো। তো যাই হোক, বাইরে তো প্রচণ্ড রোদ ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসছি এখন একটু পার্লারে। এসে যখন দেখি পার্লার পুরো ফাঁকা, ভিড় নেই, ভালোই হলো। আমি একা একা কাজ করে তাড়াতাড়ি করে চলে যাব, একটু ভিডিও করতে পারবো। সবাই থাকলে না ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। তো ভক্ত থাকার কারণে মাথায় একটুও তেল দেওয়া হয়নি, ঠিকঠাক শ্যাম্পু করাও হয়নি, তাই স্পা করাটা খুব দরকার ছিল। হাতে গোনা কয়েকটা চুল থাকলেও স্পা করলে না চুলটা বেশ ভালো হয়ে যায়। বিয়ের পরে সাধারণত আমরা মেয়েরা বেশিরভাগ বাড়ির লোককে প্যাম্পার করতে পছন্দ করি, নিজেদেরকে প্যাম্পার করার কথা ভুলেই যাই। কিন্তু মাঝে মধ্যে নিজেকে প্যাম্পার করতেও খুব ভালো লাগে। যখন কেউ হেঁটে ম্যাসাজ করে দেয়, চুলে ম্যাসাজ করে দেয় বা অয়েল ম্যাসাজ করে দেয়, তখন কত ভালো লাগে বলো। আমার তো ঘুমই চলে আসছিলো, মনে হচ্ছিল যেন ঘুমিয়েই পড়ি। তবে আমি যে পার্লারটায় আসি সেটা হচ্ছে গ্রামের মধ্যে একটা পার্লার, তাই সার্ভিসটা কিন্তু খুব ভালোভাবেই দেয়। কাকিমা অনেক যত্ন সহকারে সব কিছু করে, আবার নিজে এসেও কাজ করে দিয়ে যায়। তো খুব ভালো লাগে, তার জন্য এখানে আসি, এবং তার থেকেও রিজনেবল প্রাইসের মধ্যে স্পা করে। আমার চুল মোটামুটি এমনিতেই একদম সোজা, তারপর স্পা করলে মনে হয় যেন স্মুথনিং করেছি। তো চলো শ্যাম্পু করা চুল উড়িয়ে এবার বাড়ি যাই। আর তার সাথে আইব্রোটাও আমি কমপ্লিট করে নিয়েছি, কারণ আবার কে পার্লারে আসবে বলো তো। বিয়ের দিন আমি কিন্তু বেনারসি পরবো, বরের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে। আর এটা পরবো বৌভাতে, এটাও কিন্তু বরের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে। না হলে এই কালারের শাড়ি আমার ছিল, তাও আমি এই কালারের শাড়িই নিয়েছি। তবে বিশ্বাস করবে না, শাড়িটা এত ভালো এসছে। মিন্ত্রা থেকে আমি এর আগেও শাড়ি অর্ডার করেছি, কিন্তু কখনো এত ভালো শাড়ি আমি পাইনি। এর কোয়ালিটি কত সুন্দর, শাড়ি পরলে যেরকম কুচি পরে থাকে, এই শাড়িটাও ঠিক সেরকম সিল্কের শাড়ি, খুব সুন্দর। লিঙ্কটা ডেসক্রিপশানে দেবো, তোমরা যদি কেউ পছন্দ করে থাকো তাহলে অবশ্যই কেনো। খুব ভালো শাড়ি, আমি বললে বোঝাতে পারবো না। আইবুড়ো ভাত কি, কেমন খাওয়াতে হয় কিছুই জানতাম না। একদিন নিজে খেয়েছিলাম, খেতে বসে প্রচণ্ড কেঁদেছিলাম। তারপর বিয়ে করে শ্বশুরবাড়িতে আসি, কিছু কিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিই। এরকম এই আইবুড়ো ভাত খাওয়ানোর দায়িত্বটা আমার ছিল। তো আমি জানি না ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারলাম কি না, কিন্তু এই দাদা বোনের যে বন্ডিংটা, একে অপরকে দেওয়ার সময় লুকোনো সেই হাসির আড়ালে যে চোখের জলটা, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, সব কিছু ভালোই মিটে গেছে, সেটাই ভালো। বিয়েটাও ভালোভাবে মিটে যাক, মেয়েটা সুখে থাকুক, শান্তিতে সংসার করুক, বরকে নিয়ে অনেক হ্যাপি থাকুক। তো এটাই চাই, তোমরাও প্রার্থনা করো ওর যেন ম্যারিড লাইফটা অনেক হ্যাপি থাকে, অনেক ভালো করেও থাকতে পারে। তো যাই হোক, এর পরের ব্লগগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং আসতে চলেছে। সবাই কিন্তু অবশ্যই সেই ব্লগগুলো দেখো, মজা নিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।